নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অপরাজিতা, প্রিয় বন্ধু অপরাজিতা দিয়েছে। বিষয়টা হলো ভারতীয় সমাজ ও পাশ্চাত্য পোশাকের প্রভাব। আর একটু বিতর্কিত বিষয়টা, আগে অপরাজিতাকে ধন্যবাদ জানিয়ে দিই। এই বিষয় নিয়ে আগেও আলোচনা হয়েছে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে। বিতর্কিত এই জন্যই বললাম যে এই পোশাক নিয়ে তো মানে আমরা অনেক ছোট বয়স থেকেই এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক শুনে আসছি। তো আমাদের সময় একটু যুগটা অন্য রকমের ছিল। তারপরে আস্তে আস্তে মানুষের ধ্যান ধারণা পাল্টেছে। আর পোশাক, আমি তো এখন মানে আমার ছেলের কাছ থেকে শুনি যে পোশাকের নাকি কোনো জেন্ডার হয় না। হ্যাঁ, সত্যি কথাই মানে কত কিছু পাল্টে গেছে আর কি। সত্যি সত্যি হয়তো আমাদের ভাবনা চিন্তাটা ওই তখন পোশাকের ওপরে কিরম পোশাক পরছো সেইটা দিয়ে ডিপেন্ড করতো তুমি কীরকম ফ্যামিলি থেকে বিলং করছো বা তোমার চিন্তা। এখনও যে করে না তা নয়, পোশাক নিয়ে বহু বিতর্ক আছে। তখন তো আমাদের সময় এখন তো মানে জিন্স ছাড়া, জিন্স টপ ছাড়া তো মানে কাউকে তুমি রাস্তাতে দেখতেই পারবে না, এরম ব্যাপার আর কি। তো আমাদের সময় খুব কম মেয়েরাই জিন্স টপ পরতো। তো ওরকম মানে বহু রেস্ট্রিকশান ছিল। যত দিন গেছে তখন রেস্ট্রিকশান পাল্টেছে, কিন্তু আমি একটা জিনিস আমি মনে করি, যদি কেউ যে পোশাকে স্বচ্ছন্দ বোধ করে সেই পোশাকই তার পরা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওয়েদার মাথায় রেখে আমাদের পোশাক পরা উচিত। আমি নিশ্চয়ই গ্রীষ্মপ্রধান দেশে আমরা থাকি, সেখানে নিশ্চয়ই এমন একটা পোশাক পরলাম না যেটাতে আমি খুব আনকমফোর্ট একটা ফিল হয়। তো এরকম অনেক কিছু ফ্যাক্টর। তুমি কোন অনুষ্ঠানে যাচ্ছ, তুমি বিয়েবাড়িতে যাচ্ছ নাকি কোনো শোকের অনুষ্ঠানে যাচ্ছ, সেই ওয়াইজ তোমায় পোশাক পরা উচিত। আর অনেকেই বলবে যে আমাকে মানায় না বলে কি আমি এই পোশাকটা পরবো না। পোশাকটা পরাটা ভীষণ রুচি, নিজের একটা মানে রুচির ব্যাপার। তো আর পোশাকে কেউ খারাপ বা ভালো হয় না। অনেকের কাছেই শুনে থাকি আজকালকার যেই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটছে, এগুলো নাকি মহিলাদের পোশাকের জন্য। তো এই কথাটাতেও আমার আপত্তি আছে বেশ। তো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, বারবার বলছি এটা একটা বিতর্কিত বিষয়। আমার পার্সোনাল পছন্দ যদি বলতে হয়, আমি সব ধরনের পোশাকই পছন্দ করি, তবে ক্ষেত্র বিশেষে আর কি। যেটা পরে আমাকে ভীষণ দেখতে মানে আমার নিজের চোখে নিজে ভালো লাগছে না, তো সেই ধরনের পোশাক আমার মনে হয় যে আমার যেটা খারাপ লাগে সেটা আমি পরি না। কোনো হয়তো অনুষ্ঠানে গেছে, আমি একটা কুর্তিই ধরলাম, খারাপ লাগে মানে এমন নয় যে আমি খুব মডার্ন ড্রেসের কথা বলছি, একটা কুর্তির কালারটা হয়তো আমার উপরে যাচ্ছে না, তো আমি সেটা পরি না। আর এই সব কিছু মিলিয়ে এবার বলবো যে যাদের আমি কিছুদিন আগে বেশ অনেকখানি মোটা হয়ে গেছিলাম। তো এরকম অনেক ফ্যাক্টর আছে আর কি। তাও আমি কি তা বলে জিন্স পরা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওই আমার কাছে এগুলো যেহেতু ম্যাটার করে, তখন আর কি আমি শর্ট টপের বদলে একটু লং টপ পরতাম। তো এরমভাবে আর কি টিউন করে পরা। মধ্যে কথা, পোশাকটা তো একটা মানুষের মানে বাইরেটাকে রিপ্রেজেন্ট করে। প্রথমে এসে যখন একটা মানুষ দাঁড়ায় কারোর সামনে, তখন তার পোশাক, তার ব্যক্তিত্ব সব মিলিয়ে আর কি তার ব্যক্তিত্বটার প্রকাশ হয়। তার মধ্যে কিন্তু পোশাক আছে, তার কথাবার্তা আছে, তার ওয়ে অফ ইন্টারাকশান আছে, সব কিছু তার মধ্যে পোশাক একটা পার্ট, কিন্তু অবশ্যই সেটাকে আমরা মানে না মানলে আমাদের চলবে না। একটা মানুষের ব্যক্তিত্বটা, বাইরের ব্যক্তিত্বটা পরে আস্তে আস্তে মিশলে বোঝা যাবে তার মধ্যে কতটা ডেপথ আছে। কিন্তু প্রথম যখন একটা মানুষকে আমরা দেখছি, তার পোশাকটা অবশ্যই মানে একটা ন্যূনতম হলেও কিন্তু একটা পয়েন্ট ক্যারি করে। তো এটা আমার মতে। আর ওই যে বললাম অনেক বিতর্ক, যার যেরম ইচ্ছা, সবার কাছে ফ্রি উইল আছে, পড়তে পারো। এটাতে আমার নাক গলানোর কোনো বিষয় না। আমি বলবো না যে শাড়িও এমনভাবে পরা যায় যেটাতে খুব দৃষ্টিকটু লাগে দেখতে। তো ওটা ওটা নিয়ে আমার কেন, আমি নিজেও অনেক সময় মডার্ন ড্রেস পরি, বন্ধুদের সাথে ঘুরতে গেলে পরি আমি।
তো আর কারোর পোশাক নিয়ে আমার সমালোচনাটা করাটা খুব একটা আসে না, কিন্তু আমি এইটুকু বললাম যে আমার নিজের মতে যে রঙটা যে পোশাকটা আমার ওপর যায় না সেটা আমি একটু অ্যাভয়েড করি। তো সেটাই প্রত্যেকের আর কি নিজস্ব নিজস্ব রুচি বা নিজস্ব নিজস্ব চয়েস। খুব যে একটা এটা নিয়ে আমি ভাবনা চিন্তা করি তা নয়। আমি সাজতে গুজতে বা বিভিন্ন ধরনের মানে একটু সে সাজুগুজু করে থাকতে পছন্দ করি, এটা আমি সবসময় অন ক্যামেরা স্বীকার করি। তো পোশাকটা আমার জীবনে একটা অনেকটা বড় পার্ট আর কি। সেটা আমার নিজের পোশাক, আমি অন্যদের কখনোই মানে স্বাধীনতায় ইভেন আমি সমালোচনা কোনোদিনই সেইভাবে করি না যে এ বাবা এই রঙটা পরেছে বাজে লাগছে, এ বাবা এত মোটা মেয়ে এত একটা শর্ট টপ পরেছে একদম ভালো লাগছে না, আমি কোনোদিনই করি না এই সমালোচনা। তো যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে নিজের লাইফকে লিড করবে। এবার পাশ্চাত্য আর প্রাচ্য যদি বলতে চাও, এখন সব বাচ্চারা ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চা তার নিজের রুচিতে চলে। আর পোশাক আমি আগে বলেই দিলাম, এই যে যত অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, যে এমন নয় যে পোশাকের জন্য ঘটছে, ওটা মানে কি করে যে এই কথাটা এসেছিল আমি নিজেও জানি না, আমি একদমই বিশ্বাস করি না এই কথাটায়। আর অনেক উদাহরণ দেওয়া যায়, ওই কথাগুলো আর বলতে ভালো লাগে না আমার। আর পোশাক নিয়ে অনেক বিতর্ক অনেক কিছু যুগ যুগান্তর ধরে হয়ে এসছে। কিছুদিন আগেও আমি নাম ধরেই বলছি আর কি, মমতা শঙ্করের মানে উনি একটা বিতর্কে জড়িয়ে পড়লেন আর কি। তো আমার ওই যে বললাম আমি কোনো অন্য কারোর ব্যাপারে একদমই মুখ খুলি না, শুধু নিজেরটা দেখে চলি পোশাকের ব্যাপারে অ্যাটলিস্ট আর কি। নিজেকে আমি কি করে ঠিকঠাক প্রেজেন্ট করব সমাজে, এটা নিয়ে আমার মাথা ব্যথা থাকে। অন্যের ব্যাপার নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই। তো আজকে এইটুকুই রইল। অপরাজিতাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো আমাদের বিষয় আগেও দিয়েছিল, আবার কালকে আমাকে দিয়েছে, প্রত্যেকে অনেকগুলো বিষয় দিয়েছে। আর বেশ এখন মোটামুটি স্টক আছে, বেশ কতদিন চলে মানে ভালো মতোই আর কি ফ্লোটা চলবে আর কি। হ্যাঁ, আর প্রত্যেককে অনেক 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 আন্তরিকভাবে ধন্যবাদ আর ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকবেন আর পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।